রাজধানীর বিভিন্ন সড়কে হঠাৎ জটিকা মিছিল বের করতে দেখা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে। কেউ মাস্ক পরে আবার কেউ মুখ খুলে অংশ নিচ্ছেন মিছিলে। তবে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে মিছিল না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানী বিমানবন্দর উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তর পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সামনের দিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল দেখে যেসব পুলিশ নিশ্চুপ বসে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশের মধ্যে কারো যদি ইনঅ্যাক্টিভ থাকার প্রমাণ মেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। এজন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা নিচের স্তরে পুলিশ সদস্য রয়েছে তাদের নিজ নিজ এলাকায় রাখার, তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের ছুটির সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। এরপর থেকে আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জটিকা মিছিল করছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনের গণহত্যা চালানোর দায়ে বিচারের দাবি উঠেছে। এদিকে আওয়ামী লীগের সভাপতি ও ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও বিদেশে পলাতক থাকা আরও ১১ ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক ৩টি আবেদন করেছে পুলিশ। সাইমুল হক খান, সময়ের আলো।